কোরআন শিখতে হবে এই অনুভূতি যাদের অন্তরে নেই তারা হচ্ছে সবচেয়ে বড় হতভাগা, দুর্ভাগা। তাই সেই মহান মালিকের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করি যে সেই মহান মালিক আমাদেরকে এত বড় নিয়ামতে ধন্য করেছেন। প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি কোরআনের কথা শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? বলেন। যেহেতু এই মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের তাফসীরের মাহফিল, অতএব আমরা কোরআনের তাফসীর শুনবো। কি বলেন? আমরা কারা কারা কোরআনের কথা শুনতে চাই? দুটি হাত আল্লাহ তাআলাকে উঠিয়ে দেখাই তো। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল করুন, আমিন। আচ্ছা, এই কোরআনের কথাগুলো যদি আপনার বিরুদ্ধে যায় তারপরেও শুনবেন? যদি আপনার পিতামাতার বিরুদ্ধে যায়, যদি আপনার দলের বিরুদ্ধে যায়, যদি আপনার নেতার বিরুদ্ধে যায়, আপনার সমাজের বিরুদ্ধে যায়, একজন মুমিনের সিফাত, একজন মুমিনের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত যে সারা দুনিয়া একদিকে আর কোরআন একদিকে। সারা দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায় তারপরও আমি কোরআনের পক্ষে থাকব। একজন মুমিনের গুণ এমনই হওয়া উচিত। যদিও এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, কোরআনের এই সত্য কথাগুলো বলতে গিয়ে দুনিয়ার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, কোনো মুসিবত, কোনো বিপদ আমার উপর আসে, তাহলে ওই বিপদ মুসিবত আমার সহ্য করতে হবে, এই মন মানসিকতা আমাদের লালন করতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মওত পর্যন্ত কোরআনের পক্ষে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আলোচনার শুরুতে আরেকটি কথা বলে নিই, যতক্ষণ আমি কথা বলবো আপনারা আমার সাথে কথা বলতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আপনারা যদি ওই দিক থেকে কথা না বলেন, আমার কথার জবাব যদি না দেন, তাহলে আমার কথার স্পিড আসবে না। বলেন তো, মানুষ হাঁটে কি দিয়ে? পা দিয়ে না হাত দিয়ে? পা দিয়ে হাঁটে। একটা ছেলেকে আপনি বললেন যে তুমি এখান থেকে ওই রাস্তা পর্যন্ত খুব স্পিড একটি দৌড় দাও, আপনার কথা শোনার সাথে সাথে সে মুহূর্তের মধ্যে দৌড়ে চলে গেল। তো ওখানে যাওয়ার পর আপনি তার হাতগুলো বেঁধে দিলেন, বললেন আগের মতো আবার দৌড় দাও তো। বলুন, এখন কি সে পূর্বের মতো দৌড় দিতে পারবে? কেন পারবে না? সে তো দৌড় দেয় পা দিয়ে, পা তো আর বেঁধে নেয়, বাচ্চা তো কি হাত। এর উত্তর হচ্ছে কি, যদিও পা দিয়ে দৌড়ায় কিন্তু হাতেরও কি প্রয়োজন হয়, হাতের সহযোগিতা লাগে। হাতের সহযোগিতা না থাকলে পা দিয়ে, শুধু পা দিয়ে কি দৌড়ানো সম্ভব নয়। অতএব একজন বক্তা সে পায়ের ভূমিকা রাখে, আর যারা শ্রোতা তারা হাতের ভূমিকা রাখে। যদি বক্তার তার সাথে সাথে শ্রোতারাও যদি হা না বলে, তখন ওই বক্তার কথার মধ্যে স্পিড আসে, সে সহজে বুঝাইতে পারে। তো ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা করব আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।